প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় ইংলিশ জোনের ইংলিশ গ্রামার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের যে ইংলিশ গ্রামারের টপিক সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। যারা ক্লাস 9, 10 এবং যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আছো তাদের সকল শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আমরা জানব। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখেন, আমরা কোয়েশ্চেন ট্যাগের একটা সংজ্ঞা এখানে লেখা আছে। এটি তোমরা কি করবে, জাস্ট জুম করে বিষয়টি দেখে নিও। আমরা চলে যাচ্ছি মূল কথায়। তো কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন, এটাকে অনেকে আমরা মজা করে টেল কোয়েশ্চেন বলতে পারি। এটি জাস্ট তোমরা জানবার জন্য তোমাদেরকে বললাম, টেল কোয়েশ্চেনও বলা হয়। তো ট্যাগ কোয়েশ্চেনের জন্য তোমাদের যে মৌলিক কথাটি বা যে মৌলিক বিষয়টি তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার 1, নেগেটিভ ট্যাগ হলে, অর্থাৎ কোয়েশ্চেনটা যদি নেগেটিভ হয় আমাদেরকে উত্তর করতে হবে অ্যাফার্মেটিভ, হাবোধক উত্তর করতে হবে। যেমন এখানে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ইউ আর ইন্টেলিজেন্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করা হয়েছে আরেন্ট ইউ। নাম্বার 2, যদি অ্যাফার্মেটিভ ট্যাগ হয় অর্থাৎ কোয়েশ্চেনটা যদি হাবোধক হয় তোমাকে উত্তর করতে হবে নেগেটিভ। উদাহরণে দেওয়া আছে ইউ আর নট ইন্টেলিজেন্ট আর ইউ। তোমাদের এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে সবসময়, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন যে উত্তর সেই উত্তরটি করতে হবে মূলত যদি কোয়েশ্চেনটা হাবোধক হয় আনসার করতে হবে না বোধক। এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়। এবং কোয়েশ্চেনটা যদি না বোধক হয় উত্তর করতে হবে হাবোধক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের জন্য সবসময় উত্তর করার জন্য আপনাকে অক্সিলারি ভার্ব দিয়ে কি করতে হবে, উত্তরটি বা আনসারটি করতে হবে। কি দিয়ে করতে হবে? অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, অক্সিলারি ভার্বগুলো কীভাবে তুমি করবে বা কোন সময় কোন ধরনের অক্সিলারি ভার্ব আনবে সেটা তোমাদের কিন্তু টেন্স দেখে আনতে হবে। তাহলে দেখো, প্রথম কথা আমি বলেছি যে কোয়েশ্চেনটা যদি প্রশ্নবোধক, কোয়েশ্চেনটা যদি তোমার হাবোধক হয় তাহলে উত্তর করতে হবে না বোধক। প্রশ্নটা যদি না বোধক হয় উত্তর করতে হবে হাবোধক। আর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে। এটা আমাদের মাইন্ডে রাখতে হবে। তার সাথে সাথে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের জন্য সবসময় আমরা যে নাউন থাকবে সেই নাউন থাকলে সেই নাউনের প্রোনাউন ফর্ম করে দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? প্রোনাউন করে করতে হবে। এটা আমাদের মনে রাখতেই হবে। যেমন আমি যদি বলি মুক্তা, মুক্তার প্রোনাউনটা কি? সি। আমি যদি বলি মনে করো রানা, তাহলে এটার প্রোনাউনটা হবে কি? হি। তাহলে সবসময় মাইন্ডে রাখতে হবে কি, নাউন থাকলে নাউনের সেই প্রোনাউন ফর্মটি নিয়ে আসতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা দেখব যে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেনের জন্য টেন্সের যে অক্সিলারিগুলো ভার্ব আছে সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো সেটা দেখব। তাহলে দেখো, তোমাদের জন্য একটা আমি খুব সহজে একটা সুন্দর চার্ট করে রেখেছি। যেমন দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডু অথবা ডাস। ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি আসবে? ডু অথবা ডাস। আর যদি সেই নেগেটিভ ফর্ম করে করতে হয় তখন আমাদেরকে কিন্তু ডু নট লেখা যাবে না, লিখতে হবে কি ডোন্ট, অথবা ডাস নটের জায়গায় লিখতে হবে কি ডাজন্ট। পাস্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি হিসেবে ডিড হয়, আর ডিড নট না লিখে আমরা কি লিখবো? ডিডন্ট। ফিউচার টেন্স যদি হয়, অর্থাৎ আমরা যদি সেখানে শ্যাল উইল দেখি তাহলে শ্যাল নটকে লিখতে হবে শান্ট, উইল নটকে লিখতে হবে ওন্ট। অর্থাৎ এখানে একটু করে তোমাদেরকে দেখা, এটা অনেক সময় ভুল হয় সবার। আমরা এইভাবে যে শ্যাল নট যেটা লিখি এটার সংক্ষিপ্ত ফর্ম করে লিখতে হবে শান্ট। কী লিখতে হবে? শান্ট লিখতে হবে। এটা মাইন্ডে রাখতে হবে। এরপরে যদি আমরা উইল নটের কথা যদি বলি, উইল নটের কথা যদি বলি, উইল নট, উইল নটকে কী লিখতে হবে? ওন্ট লিখতে হবে। একটু মাইন্ডে রাখবেন, উইল নটকে কী লিখতে হবে? ওন্ট করে লিখতে হবে, সংক্ষিপ্ত ফর্ম, যেটাকে কন্ট্রাকশন বলা হয়। এখানে আমি তোমাদের একটা বেসিক ইনফরমেশন দিই। অনেকে এই উড নটকে অনেক সময় ওন্ট মনে করে, এটা কিন্তু তোমরা মাইন্ডে রাখবে না। তাহলে উড নটকে কী বলা হয়? ওন্ট। আর উড নটের জন্য আমরা উডন্ট আনবো। কী আনবো? উডন্ট আনবো। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কখন আমরা নেগেটিভ করব এবং সেই নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত ফর্মটা কীভাবে করব। সেন্টেন্সের টেন্স অনুসারে আমাদের সেই অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখা যাবে অ্যাম ইজ আর থাকবে, অথবা অনেক সময় অ্যাম ইজ আর থাকতে পারে। তখন সেই ক্ষেত্রে অ্যাম নটের জন্য আমরা কখনো অ্যামেন্ট লিখবো না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিতে চাই, সেটি দেখো, আমরা অ্যাম নট যদি বলি
অ্যাম নটের জন্য দুইটি কনস্ট্রাকশন করা হয়, অর্থাৎ দুটি শর্ট ফর্ম লেখা যায়। একটি হচ্ছে আরেন্ট, আরটা হচ্ছে এন্ট। এই দুইটা থেকে যে কোনো একটি তুমি লিখতে পারো যখন অ্যাম নট নেগেটিভ করে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, অ্যাম নটকে আমরা আরেন্ট অথবা এন্ট বলবো, অথবা আরেকটা বিষয় দেখেন আর নটকেও কিন্তু আমরা জানি যে আরেন্ট বলবো। তাহলে এটাকে একই মনে করবার দরকার নেই। আর নটকে আমরা আরেন্ট বলি সবসময়, কিন্তু অ্যাম নট যদি থাকে তখন অ্যাম নটকে আমরা সংক্ষিপ্ত করে আরেন্টও লিখতে পারবো অথবা এন্টও লিখতে পারবো। আশা করি এটা বুঝতে পেরেছি। এছাড়া ইজ থাকলে তো ইজেন্ট হবে। এরপরে ওয়াজ বা ওয়ারের ক্ষেত্রে ওয়াজেন্ট অথবা ওয়ারেন্ট শব্দটা আমরা এভাবে করে সংক্ষিপ্ত করে লিখব। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট করব, হ্যাজ অক্সিলারি সেখানে হ্যাজেন্ট করব, এরপরে হ্যাড থাকলে হ্যাডেন্ট করব। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অক্সিলারিগুলোকে সংক্ষিপ্ত করে লিখব, এবং সেই টেন্সটা তোমাকে খেয়াল করে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে যদি আমি বেসিক একটা বিষয় বোঝাতে চাই, মনে করো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিচ্ছি এখানে, হি প্লেইস ক্রিকেট, এটা একটা প্রশ্ন এবং আমাদেরকে এটা ট্যাগ করতে বললো। মনে রাখবা ট্যাগ কোয়েশ্চেনের সর্বশেষ যে বিষয়টি দিয়ে শেষ হয় সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু কোনোভাবে এটার প্রশ্ন উত্তরটি হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, হি প্লেইস ক্রিকেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি প্লেইস, এই যে ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে, আর আমরা হিটা প্রোনাউন এখানে দেখতে পাচ্ছি, সাবজেক্ট আছে। তাহলে এটা হা বোধক যেহেতু আছে আমাদেরকে না বোধক করে করতে হবে। এটার অক্সিলারি কি আনবো? ডাস। তাহলে ডাস নটের জায়গায় আমাদেরকে কি লিখতে হবে? ডাজেন্ট। কি লিখতে হবে? ডাজেন্ট। ডাজেন্ট হি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন এরকম লিখি, মুক্তা সিংস এ সং, এটা একটা প্রশ্ন। তাহলে আমরা এখন এটা কীভাবে উত্তর করব? যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তা এটা নাউন, আর সিংস ভার্বের সাথে কি আছে? অ্যাস আছে, আর এটা হা বোধক। তাহলে আমরা এটাকে না বোধক করে করব। উত্তর কী হবে? ডাজেন্ট। ডাজ নটকে কী লিখতে হবে? ডাজেন্ট। আর মুক্তার প্রণামটা কি? সি। তাহলে ডাজেন্ট সি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আশা করি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এইভাবে করে আমরা টেন্সের বিষয়টি দেখব এবং সেখানে সাবজেক্ট এবং ভার্ব কী আছে সেটা দেখে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। কিন্তু তুমি দেখো, তোমাকে যদি আটটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিই, যেটা এখানে আমাদের লেখা আছে, তোমাকে দেখানো হয়েছিল যে প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রত্যেকটা টেন্সের অক্সিলারিগুলো। যেমন আমি যদি এখানে লিখি আই এম এ প্লেয়ার, এটা একটা বাক্য। তাহলে এখানে তো এম লেখাই আছে, তাহলে এম ইজ আর ওয়াজ আর থাকলে সেগুলো দিয়ে ট্যাগ করা যায়। তাহলে এটা হা বোধকে আছে, আমরা না বোধকে যদি এরকম লিখে দিই অ্যামেন্ট আই, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল উত্তর হয়ে যাচ্ছে। তাহলে অ্যামেন্ট আই হয় না, আমরা অ্যাম নটকে কী লিখবো? আরেন্ট আই, অথবা তোমরা চাইলে লিখতে পারো এন্ট আই, দুইটাই শুদ্ধ উত্তর। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যদি অ্যাম নট থাকে তখন তো তুমি স্বাভাবিকভাবে অ্যাম নটের জন্য, অর্থাৎ এটা নেগেটিভ আছে, তখন তুমি উত্তর কী করবা? তখন তুমি উত্তর করবা এম আই। অ্যাম নট থাকলে আই এম নট এ প্লেয়ার, এম আই। কিন্তু আই এম এ প্লেয়ার বললে তখন অ্যামেন্ট নয়, আরেন্ট আই অথবা এন্ট আই হবে। আশা করি এই বিষয়টি তোমাদের কাছে বোঝা গিয়েছে এবং বুঝতে পেরেছো। তাহলে মোটামুটি আমরা প্রথম ভিডিওটির মধ্য দিয়ে তোমাদেরকে বিষয়টি দেখাতে চেয়েছি যে কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় এবং ট্যাগ কোশ্চেন করার মৌলিক বিষয়টি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সবসময় আমাকে এখানে প্রোনাউন যেটা করব, অর্থাৎ আমি যদি একটা যে বললাম ট্যাগ কোশ্চেন কী দিয়ে করতে হয়, ট্যাগ কোশ্চেন করতে হয় অক্সিলারি দিয়ে। কী দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে করতে হয়। এই বিষয়টি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই, তাহলে আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি একটা বাক্য লিখি আই হ্যাভ এ কার, এটাকে ট্যাগ করতে বললো। আরেকটা সেন্টেন্স দিল I have done the work। দেখো প্রিয় শিক্ষার্থী, দুইটা বাক্য আমি দিলাম, দুইটা বাক্যের মধ্যে এটা তো হ্যাভ আছে, এটা তো হ্যাভ আছে। কিন্তু তোমাদেরকে যদি একটা প্রশ্ন করে বেসিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে বলো তো আই হ্যাভ এ কার্ডের মধ্যে কয়টা ভার্ব? একটু চিন্তা করে বলো তো। আই হ্যাভ এ কার্ড, তাহলে ভার্ব কয়টা? একটা।
তাহলে একটা ভার্ব থাকলে সেই বাক্যটাকে বা সেই ভার্বটাকে আমরা কি বলবো? মেইন ভার্ব বলবো। তাহলে মেইন ভার্ব দিয়ে কখনো ট্যাগ কোশ্চেন হয় না। সেই জন্য আই হ্যাভ এ কারের জন্য যদি কেউ উত্তর দেয় যে হ্যাভেন্ট আই, তাহলে সেই ক্ষেত্রে এই আনসারটা আমরা অনেক সময় এই আনসারটা আমরা ভুল বলি, কিংবা এই আনসারটা আমরা নিই না, টিচাররা এই আনসারটা কেটে দেন। তাহলে হ্যাভেন্ট আই যদি দিয়ে দেয় সেক্ষেত্রে এটা ভুল হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে হ্যাভটা মেইন ভার্ব। তাহলে আমি হ্যাভেন্ট দিলে এখানে ভুল, আর আমাকে এই হ্যাভের জন্য অক্সিলারি হিসেবে কি আনতে হবে? ডু। তাহলে ডোন্ট আই, এটা হচ্ছে উত্তর। তাহলে হ্যাভেন্ট আই এখানে হবে না, কী হবে? আই হ্যাভ এ কার, ডোন্ট আই। আবার দ্বিতীয় বাক্যটি দেখো তো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে ডানটাও ভার্ব, হ্যাভটাও ভার্ব। এই ক্ষেত্রে হ্যাভটা ওই যে এখানে আমরা বলেছি যে টেন্স অনুসারে অক্সিলারি, আমরা বললাম না যে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এটা প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হচ্ছে এখানে কি হ্যাভ আছে, এবং ডানটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভেন্ট আই এখানে দিয়ে করতে পারি, হ্যাভেন্ট আই। প্রিয় শিক্ষার্থী, এটি খুব বেশি ইম্পর্ট্যান্ট একটি কথা। আশা করি তোমরা এইটার মধ্যে দিয়ে অনেক বড় একটা ফ্যাক্টর তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কোনটা অক্সিলারি হিসেবে কাজ করলো এবং কোনটা মেইন ভার্ব হলো, সেটা আমরা দেখবো। অর্থাৎ তুমি বারবার মাইন্ডে রাখবা যে প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তখন তোমাকে অবশ্যই মূল ভার্বটা দেখে তোমাকে ডু অথবা ডাস আনতে হবে। যদি মূল ভার্বের সাথে অ্যাসিএস থাকে তখন আমরা কি আনবো? মূল ভার্বের সাথে যদি অ্যাসিএস থাকে তখন ডাস হয়, আর যদি মূল ভার্ব থাকে তখন কিন্তু আমরা কি আনবো? এই যে দেখো, তোমাদেরকে একটু লিখে বুঝিয়ে দিই। যদি মূল ভার্ব থাকে, মূল ভার্ব থাকলে আমরা অক্সিলারি হিসেবে ডু আনবো, আর যদি মূল ভার্বের সাথে এস ইএস যুক্ত হয় তখন আমরা ডাস আনবো। আর যদি মূল ভার্বের অর্থাৎ ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, যদি আমরা দেখি যে ভার্বের কি টেন্স আছে, ভার্ব পাস্ট টেন্স যদি হয়ে যায়, কি টেন্স অর্থাৎ পাস্ট ফর্ম যদি হয়ে যায়, ভার্বের যদি পাস্ট ফর্মটা হয়ে যায় তখন আমরা কি করব? সেটার জন্য ডিট আনবো, যেটা আমরা এখানে বলেছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি হিসেবে কী হয়? ডিট হয়। তাহলে মূল ভার্বটা যদি পাস্ট ফর্ম হয়ে যায় তাহলে ডিট হয়। এটা তোমাকে মাইন্ডে রাখতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন দিই, এভরিবডি ইজ প্রেজেন্ট। আচ্ছা, এভরিবডি ইজ প্রেজেন্ট না দিয়ে একটা কাজ করি, এভরিবডি লাভস মি। তাহলে এটার ট্যাগ কোশ্চেনটা কী করবো? দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি লেখা আছে। মনে রাখবা, এভরিবডি থাকলে, এভরিওয়ান থাকলে নো ওয়ান নোবডি। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো কোন ধরনের নাউনগুলোর জন্য প্রোনাউন হয়। তারপরে আমি এখানে একটু বেসিকটা ক্লিয়ার করছি। এভরিবডির জন্য প্রোনাউন কী হয়? দে হয়। আচ্ছা দেখো তো, দেয়ের সাথে কি ইস হয় নাকি আর হয়? তাহলে দেয়ের সাথে কি হয়? আর হয়। আচ্ছা, দেয়ের সাথে কি ডু হয় নাকি ডাস হয়? ডু হয়। কেন? দেটা হচ্ছে পুডাল, আরটা হচ্ছে পুডাল। দেটা হচ্ছে পুডাল, আমাদের ডুটা, ডাস হচ্ছে সিঙ্গেল, সেজন্য ডু দিয়ে করতে হয়। তাহলে এবার আসেন, আমরা একটু আগে বলছি যে ভার্বের সাথে এস থাকলে আমরা ডাস আনবো। তাহলে সেই হিসেবে যদি হা বোধক হয়, না বোধক করছি, ডাজেন্ট দে লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে ভুল কী হলো দেখো তো, এভরিবডি লাভস মি ডাজেন্ট দে যদি লিখে দিই, বা ম্যাক্সিমাম সময় স্টুডেন্টরা রাখে ডাজেন্ট দে, তাহলে আমরা তো জানি যে বেসিকটা দেয়ের সাথে কি হয় না? ডাস হয় না। তাহলে ডাজেন্ট তো এখানে আসবে না, সেজন্য তোমাকে কী করতে হবে? ডু আনতে হবে, অর্থাৎ ডোন্ট দে। কেন? প্রথম যেটা সেটা দিয়ে আমাকে দ্বিতীয়টা করতে হবে। সেখানে উত্তর কী হবে? ডাজেন্ট দে নাকি ডোন্ট দে? অবশ্যই ডোন্ট দে। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি তোমাদেরকে আমি আমার প্রথম ভিডিওটা দিয়ে বোঝাতে চেয়েছি কীভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় এবং ট্যাগ কোশ্চেন করবার জন্য তোমার কি ধরনের বিষয়গুলো লাগে। তাহলে ট্যাগ কোশ্চেন করবার জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমাকে সেন্টেন্সটা পড়তে হবে, এবং সেন্টেন্সটা হা বোধক নাকি না বোধক সেটা আমাকে এনশিওর করতে হবে। এরপরে দেখতে হবে আমি সেই টেন্সের অক্সিলারিটাকে অথবা ওই টেন্সের মধ্যে অথবা ওই সাবজেক্টের পরে ভার্ব যেটা থাকে, অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকে সেই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে সেই বাক্যের টেন্সটা অনুসারে আমরা যে দেখিয়েছি সেই টেন্স অনুসারে সেই অক্সিলারি ভার্বটা দিয়ে আমরা হা বোধক থাকলে না বোধক করবো, না বোধক থাকলে হা বোধক করবো। এভাবে করে ট্যাগ কোশ্চেনগুলো আমরা আশা করি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে তোমাদের মূলত বেসিক বিষয়টিকে ক্লিয়ার করবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছো, এবং পরবর্তী ভিডিওটিতে আমরা আরও ট্যাগ কোশ্চেন আরও ডিটেলস কিছু বলবো। এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং ভালো থেকো।